লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তিতির কি হয়েছে? তুমি কেন এরকম করছো? তিতির তিতির প্লিজ কেঁদো না, তুমি আমার কথাটা শোনো। তোমার মা কিন্তু একদম ঠিক কথা বলেছেন, আর দেখবে সত্যি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্লিজ তিতির কেঁদো না। তিতির, তিতির কি হলো? ওঠো ওঠো। ইস, তুমি এভাবে কাঁদছো কেন মা? কেন এভাবে কাঁদছো? নিশ্চয়ই রাজ তোমাকে কিছু বলেছে না? রাজ, রাজ, ওকে দেখি প্লিজ আমার বিড়ম্বনা আর বাড়াবেন না, আমি ওর মুখোমুখি হতে চাই না। এ মা, তা কি হয় নাকি? মা তুমি আমাকে ডাকছিলে? দেখো কিভাবে কাঁদছে। বাড়ির লক্ষ্মীকে কেউ এভাবে কাঁদায়? কেন এভাবে কাঁদছে? কি বলেছো রাজ তুমি ওকে? মা আমি কিছু বলিনি। বড় বৌদি, রাজ একদম ঠিক কথা বলেছে, ও কিছু বলেনি তিতিরকে। তুমি আসার পর থেকে তিতিরকে নিয়ে এত উদ্বিগ্ন হয়ে গেছো, এত বেশি উদ্বিগ্ন হয়ে গেছো, আমরা তো কিছু বলারই সুযোগ পাচ্ছি না। আরে বাবা, ওর মা বাবা চলে গেলেন না, তাই কাঁদছে। সে কি বলছো? বিআই বিয়ান চলে গেছেন? বিআই বিয়ান চলে গেলেন, তোমরা আমাকে ডাকলে পর্যন্ত না? বিআই বিয়ান নিশ্চয়ই কিছু না খেয়ে চলে গেছেন, তাই না? কি শ্রেয়া, ওরা না খেয়ে চলে গেছে? হ্যাঁ মানে আমি বলেছিলাম, কিন্তু ওনারা খাননি। ইস, কি অবস্থা! ছি ছি ছি। তিতির, তোমার বাবা মা চলে গেছেন বলে তোমার মন খারাপ না? মন খারাপ করো না মা, মন খারাপ করো না। বাবা মাকে তো যেতেই হতো বলো। তুমি এখানে দেখবে, এখানে তোমার আস্তে আস্তে ভালো লেগে যাবে। এ বাড়িটা তোমার ভালো লাগবে তিতির, একদম মন খারাপ করো না। দেখো, আমিও তো এ বাড়িতে একদিন নতুন ছিলাম না, আস্তে আস্তে ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছি। বৌদি এসব কি বলছে? দুই বউকে পালা করে এত ভালোবাসছে কেন? দেখো, তোমারও ভালো লাগতে শুরু করবে। দোয়েলকে এতক্ষণ আমি এটাই বলছিলাম। তিতির তো এ বাড়ি থেকে চলে যেতে চাইছিল। হে মা, তা কি হয় নাকি? সেটা কি সম্ভব? এখন থেকে তো এই বাড়িটাই তোমার আর দোয়েলের বাড়ি। এই বাড়িটা শুধুমাত্র আমার দিদির বাড়ি, আমার বাড়ি নয়। প্লিজ এটা বলবেন না। রাজ, রাজ দেখো না, আমি কত করে বোঝানোর চেষ্টা করছি। তিতির তিতির বুঝছেই না, ওর কান্নাই থামছে না। তুমি ওকে বোঝাও না রাজ, একটু বোঝাও না বাবা। যা, একটু বোঝাও মা, বোঝাও বাবা, যাও। আমাকে কারোর কিছু বলার দরকার নেই। ব্যাস, ঠিক তো, কারোর কিছু বলার দরকার নেই। আর প্লিজ তুমি আমাকে মা তোমার অবাধ্য হতে আর বাধ্য করো না, প্লিজ রিকোয়েস্ট করছি আমি তোমাকে। দেখো, আমাকে রিকোয়েস্ট করো না ওনাকে কিছু বলতে, কারণ আমি চাই না ওনাকে কিছু বলতে। আর তাছাড়া উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এই বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আর প্লিজ আমাকে এইসবের মধ্যে জড়িও না, প্লিজ রিকোয়েস্ট করছি। বড় বৌদি, রাজের আবার কি হলো বলো তো? রাজ তোমার কথা শুনলো না? ছেলে বড় হলে, ছেলের বিয়ে হয়ে গেলে মাকেই অনেক কথা দেখতে শুনতে হয়। আমি তাতে কিছু মনে করিনি। তাই বলে ছেলে আর ছেলের বউকে তো অসুখী দেখতে পারবো না আমি। আমাকেই কিছু ভাবতে হবে, একটা কোনো উপায় বের করতে হবে। তিতির, তোমাকে সুখী রাখার দায়িত্ব এখন থেকে আমার। সত্যি মালিনী এত সহজে তিতিরকে মেনে নিল? এতটা বদলে গেল ও হঠাৎ করে? কেমন যেন হিসেব মেলাতে পারছি না। কিসের হিসেব মেলাতে পারছো না তুমি সুজয়? মানে হিসেব মেলাতে না পারলেই তুমি মুখ গোমড়া করে এভাবে ঘরে এসে বসে থাকো। মালিনী, একটা সত্যি কথা বলবে? তুমি কি সোমরাজ আর তিতিরের বিয়েটা মেনে নিয়েছো?
দোয়েলের গায়ের গরিব গরিব গন্ধ কিছুতেই যাচ্ছে না, যাচ্ছে না। মানে বলো না, তুমি কি তিথির আর সোমরাজের বিয়েটা মেনে নিয়েছো? কেন? রাজ বুঝি আমার ছেলে নয়? আমার সৎ ছেলে হলেও আমি তো নিজের ছেলের থেকে বেশি ওকে আগলে মানুষ করেছি। ও বিয়ে করে সুখী থাকবে, আর আমি মানবো না কেন? সুজা, তুমি বুঝি আজকাল সবেতেই আমাকে সন্দেহ করছো? না, তা নয়। তাহলে তাহলে তুমি কি বলতে চাইছো সুজয়? আমি সংসারের প্রতি কোন কর্তব্য করিনি বলো তো? আমি তো চিরকাল সংসারের প্রতি কর্তব্য করেছি, চিরকাল করে গেছি। অবশ্য তোমরা সেটা ভুলে যেতে পারো। না, ভুলবো কেন? তুমি যা যা করেছো আমি কিচ্ছু ভুলিনি মালিনী। গুড, ভেরি গুড। তোমার স্মৃতিশক্তি প্রখর বলেই আমি জানতাম তুমি, তোমার 3 বছরের ছেলে, তোমার ব্যবসা, সব কিছু ভেসে যেত সুজয় যদি আমি না থাকতাম। তুমি, তোমার মা, শ্রেয়া, সুদীপ, সুদীপ্তা, জয়, তোমরা সবাই বহাল তবিয়েতে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছ, কারণ আমি তোমাদের দেখে রেখেছি, ভালো করে দেখে রেখেছি। আমি তো অস্বীকার করিনি। করেছো, আলবাত করেছো। আমার উপরে কথা বলার অর্থ, আমার উপরে গলা তোলার অর্থ মানে আমাকে অস্বীকার করা। তুমি প্লিজ দিদিকে একটু বোঝাও। দেখো মেয়েটা কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছে। তিতির, হে তিতির, কি হয়েছে তোর? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন বল আমাকে। বাবা মা আমাকে না নিয়ে চলে গেল দিদি, আমাকে একা ফেলে চলে গেল। এই কি হয়েছে? কি হয়েছে? বলছি শোনো না, তুমি একবার মিস্টার ব্যানার্জিকে ডেকে দাও না, আমার খুব জরুরি কথা আছে। আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, প্লিজ কেঁদো না। এই কাউকে ডাকতে যেতে হবে না। কি হয়েছে আপনার? কি বলতে চান বলুন, যেটা বলতে চান ক্লিয়ার করে বলুন, আমি শুনছি, বলুন। শোন, মাথা গরম করিস না। বৌদি কিন্তু না কাকাই, 1 সেকেন্ড দাঁড়াও। ও যেটা বলতে চায় সেটা ওকে বলতে দাও। আমি কোনো কাজকর্ম করতে পারছি না, সবটা লাটে উঠছে। আমি ব্যবসার কাজে মন দিতে পারছি না। বোঝার চেষ্টা করো তোমরা সবাই, প্লিজ আপনি বলুন। আপনি আর আমি কেউই তো এই বিয়েটা মানি না, সেটা তো সবাই জানে। আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন। ইয়ার কি হচ্ছে নাকি? আমি কেন আপনাকে বের করে দেবো? শুনুন, আপনার যদি চলে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি নিজের ইচ্ছায় চলে যান। আমি আপনাকে বের করে দিই আর তারপর আপনি বলুন যে আমি আমার মায়ের কথা শুনে আপনার উপর জোর খাটিয়েছি। জোর আমি আপনার উপর খাটাইনি, উপরন্তু আমি আপনার জন্য আমার মায়ের কথার অবাধ্য হয়েছি। আমার জন্য? আপনার মা আমাকে এখানে থাকতে বলে চলে গেলেন বলে? কি বলছেন? আমি এখানে আসতে চাইনি, সেটা আপনিও জানেন, সবাই জানে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আমি আসতে বাধ্য হয়েছি। কি ঘটেছে, কেন ঘটেছে, সেই নিয়ে আমি আর তর্কে যাচ্ছি না। দেখুন, আমি কিচ্ছু চাই না, আমি শুধু এই বাড়ি থেকে চলে যেতে চাই। আপনি প্লিজ আমাকে এখান থেকে তাড়িয়ে দিন, প্লিজ। আমি আপনাকে তাড়িয়ে দেবো আর তারপর আপনি থানায় গিয়ে আমার নামে রিপোর্ট করবেন? আমাকে এতটা গায়ে পড়া মনে করবেন না প্লিজ। আপনার সত্যি মনে হয় এটা আমি করব? আমার মা আমাকে মাথার দিব্যি দিয়েছে, সেই জন্য আমি স্বেচ্ছায় এই বাড়ি থেকে বেরোতে পারবো না। তিতির, কি বলছিস তুই এসব? হ্যাঁ দিদি, মা আমাকে মাথার দিব্যি দিয়ে গেছে, আমি জানি এই বাড়ি থেকে না। মিস্টার ব্যানার্জি, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের না করে দেন, আমি যদি নিজের ইচ্ছে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে আমাকে আমার মায়ের... দেখুন, আপনি তো বলেছিলেন, বলুন, আপনি মেয়েদের এইভাবে বিপদে ফেলেন না। আমার এইটুকু উপকার করুন প্লিজ। আপনি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমার মায়েরও কথার খেলাপ হবে না, আর আমিও এই বাড়ি থেকে চলে যেতে পারবো। আমি আর পারছি না। আপনি দয়া করে এই বাড়ি থেকে আমাকে বের করে দিন। কি ছিল তোমাদের? কি ছিল তোমাদের? তোমাদের শুধু একটা বাড়ি ছিল, একটা বড় বাড়ি। তোমাদের সব কিছুর খেয়াল আমি রেখেছি।
মায়ের ওষুধ থেকে শুরু করে পুজোর ফুল সব 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 কিছু যেন সময় মতন জোগাড় হয় সেটা আমি খেয়াল রেখেছি। সুদীপ তার বিয়ে দিয়েছি আমি, তোমার বাচ্চার খেয়াল রেখেছি, শ্রেয়াকে বাড়ির উপযুক্ত বউ করে তুলেছি, কোনটা করিনি আমি? এখন এই সমস্ত কথা উঠছে কেন মালিনী? উঠছে কারণ তুমি, তোমার মা, তোমরা কৃতজ্ঞতার ভাষা ভুলে গেছো। তোমরা এখন গলা তুলে কথা বলছো আমার সঙ্গে, আমাকে প্রশ্ন করছো তোমরা। আমি কেন বিয়েটা মানছি না সেই নিয়ে আমাকে কোণঠাসা করছো। আমি কাল রাত্রে মেনেছি বলে আমাকে বিয়েটাও মানতে হবে, তাই তো? রাজের বউ হিসেবে আমি যে মেয়েকে মানতে চাইনি তাকে তোমরা ঘটা করে বরণ করে বাড়িতে তুলেছ। তার মানে তিতিরকে তুমি মানতে পারোনি মালিনী? আমি কাকে মানবো কাকে মানবো না সেই কৈফিয়ত আমি কাউকে দেব না সুজয়। তাহলে এই ভাত কাপড়ের অনুষ্ঠান, শাড়ি, গয়না, তোমার হাসি, এগুলো সব তুমি কি বলতে চাইছো? আমার নাটক বলতে চাইছো? দেখেছো দেখেছো কত আমার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি, আমার ওপর দিয়ে ভেতর ভেতর বিদ্রোহী হতে চাইছো না? কোনো লাভ হবে না সুজয়, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার বিরুদ্ধে কোনো বিপ্লব ধোপে টেকেনি, সেটা ভুলে যেও না। তোমরা ভুলে যাচ্ছ আর ওই মেয়ে তিতির তোমাদের ভুলে যেতে সাহায্য করছে, কিন্তু এর পরিণাম তোমরা কেউ জানো না। মালিনী, মালিনী প্লিজ প্লিজ মালিনী, তিতিরে কোনো ক্ষতি করো না মালিনী। আদেশ দিচ্ছ? আদেশ দিচ্ছ নাকি অনুরোধ করছো? এতগুলো বছর যেভাবে থেকেছ আজ থেকে ঠিক সেভাবে থাকতে শুরু করো সুজয় ব্যানার্জি। কথা কম, মুখ বন্ধ, গলা নিচু। মা এখানে থাকলে মাকে ঠিক একই কথা বলে আমি সাবধান করে দিতাম। শুধু একটাই কথা বলছি সুজয় ব্যানার্জি, অতীতটা ভুলো না। কোন অতীতের কথা বলছি আশা করি সেটা তোমাকে বুঝিয়ে বলতে হবে না। এসো এখন। শিকড় আলগা হতে দেওয়া যাবে না, আমাকে আমার সিংহাসন শক্ত করতে হবে, আরো আরো শক্ত। মালিনী ব্যানার্জির বিরুদ্ধে তুমি যে অদৃশ্য লড়াই শুরু করেছো তিতির, সেই লড়াই তোমাকে হারতেই হবে, হারতেই হবে। কি আশ্চর্য, আমার উপর কেন আপনাকে নির্ভর করতে হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য? কেন? তিতির বসু, আপনি তো কারো মুখাপেক্ষী নন। আপনি নিজের জীবনের সিদ্ধান্ত আপনি নিজে নেন, নিজে মুখে বলেছেন। তাহলে আজকে কেন আমাকে আপনাকে বের করে দিতে হবে? কেন আপনি নির্ভর করছেন আমার উপর? এই দোয়েল, তুমি বোঝাও তোমার বোনকে, বোঝাও। তিতির, তিতির তুই কেন এরকম করছিস বলতো? তুই জানিস না তিতির, মালিনী ম্যাডাম আমাকে কতটা ভালোবাসা দিয়েছেন। উনি আমাকে নিজের হাতে পায়েস খাইয়ে দিয়েছেন, উনি আমাকে নিজের মেয়ের জায়গাটা দিয়েছেন। তিতির, তুই এখানে থাকলে উনি হয়তো তোকেও। দিদি, আমি এখান থেকে চলে যাব সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি শুধুমাত্র মিস্টার ব্যানার্জিকে বলেছি আমাকে বের করে দেওয়ার জন্য। তোকে তো বললাম মা আমাকে দিব্যি দিয়ে গেছে। দিদি, তুই কি চাইছিস? আমাদের মায়ের ভালো মন্দ কিছু একটা হয়ে যাক। কি বলছিস তুই এসব তিতির? আমি কেন চাইতে যাবো যে আমার? তাহলে আমাকে কিছু বলিস না। লিসেন টু মি, লিসেন টু মি। এতটা উত্তেজিত হলো দেখো না, জয়, শোনো না আমার কথা। দেখো আমার দিদিটাকে ভালো রেখো। আমি জানি তোমরা একসঙ্গে খুব সুখে থাকবে। পারলে তোমার দাদা ভাইকে একটু বোঝাও না প্লিজ, প্লিজ। দাদা ভাইকে বোঝাবার মতো সময় এখনো জয়ের আসেনি। আপনার যদি চলে যাওয়ার হয় তাহলে আপনি এমনি যান। আর আপনাকে কেন আমার উপর নির্ভর করতে হচ্ছে বলুন তো? কেন? প্লিজ আপনি এমনি চলে যান, আমার না ভালো লাগছে না এসবের মধ্যে। প্লিজ দেখুন মিস্টার ব্যানার্জি,
আপনাকে বললাম তো আমার মা দিব্যি দিয়েছে আমাকে, আমি এখান থেকে চলে যেতে চাই, প্লিজ আপনি আমাকে বার করে দিন, এরকম করবেন না প্লিজ। রাজ, তিতিরকে চলে যেতে দাও রাজ। ও যেভাবে চাইছে সেভাবে ওকে যেতে দাও। যাও যাও, চলে যাও তিতির, তুমি চলে গিয়ে বাঁচো, যাও। আচ্ছা দাদা, তুই সব কি বলছিস বলতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি শিক্ষা দিচ্ছিস রাতকে? আমি আর কি শিক্ষা দিতে পেরেছি? যাও মা, নিজের জীবনটা নিজের মতো করে বাঁচো। কি বলছিসটা কি? তুই কি বলছিস দাদা? তুই তো এতদিন চেয়েছিস যাতে তিতির এ বাড়িতে থাকে, সেই জন্য বৌদির এগেনস্টেও কথা বলেছিস, আজকে হঠাৎ কি হলো? তাছাড়া দিদিভাই তো এই বিয়েটা মেনে নিয়েছে, তাহলে কিসের দরকার যাওয়ার দাদা? মানেনি, কিচ্ছু মানেনি মালিনী। তোমরা মালিনীর যে রূপ দেখছো সেটা সত্যি নয়, ওটা মুখোশ। আমি তোমাদের সামনে বলতে পারছি না, আমি শুধু চাই তিতির এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাঁচুক। দাদা, আচ্ছা তোর কি মনে হয় তিতির এই বাড়িতে থাকলে ভালো থাকবে না? কি করে ভালো থাকবে? মানে মানে ওর মন যদি না চায়, ও এখানে কি করে ভালো থাকবে? আমার কি মনে হয় জানিস, ও যখন চাইছে যে সৌমকে বাড়ি থেকে বার করে দিই, তাহলে ওর মায়ের কাছে ও পরিষ্কার থাকবে, তখন সৌমের এটাই করা উচিত। দেখেছেন তো মিস্টার ব্যানার্জি, আপনার বাবাও একই কথা বলছে, আপনি আর দেরি করবেন না, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিন, আমি বাড়ি যাই, আমি বাড়ি যেতে চাই। আসুন আসুন। দরজা খোলা আছে, আপনার চলে যাওয়ার হলে চলে যান, এর থেকে বেশি কিছু আপনার জন্য আমি আর করতে পারবো না। রাজ, বড় হয়ে গেছো দেখছি, বাড়ির দরজা খুলে দিয়ে নিজের বউকে বেরিয়ে যেতে বলছো। মা তুমি জানো না ওই তিতির বসু কিন্তু তিতির বসু আমার বাড়ির লক্ষ্মী রাজ। তিতির বসু আমার বাড়ির লক্ষ্মী। মা আমি তোমাকে বলছি, তুমি বুঝতে পারছো না ওই তিতির বসু কিন্তু। আমি বুঝতে পারিনি বেটা, কখন তুমি দুম করে এতটা বড় হয়ে গেলে, কখন হঠাৎ করে তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেল। কি চাই মালিনী? একটু আগে উপরে বললো ও তিতিরকে সহ্য করতে পারে না, এখন আবার সবার সামনে বলছে তিতির বাড়ির লক্ষ্মী। মালিনী নির্ঘাত খুব বড় কোনো গেম প্ল্যান করছে। এই মালিনীকে আমি চিনি, সেই পুরনো মালিনী। মা তুমি এই কথা বলতে পারলে? আমার জীবন থেকে যেদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন আমার জীবনের প্রয়োজন ফুরিয়ে যাবে মা। এটা তোমার মুখের কথা রাজ। আমার মুখের কথা নয় এটা। আমি কি অন্যায় করেছি তুমি আমাকে একবার বলো। তুমি আর আমার কোলে আটছো না রাজ, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিচ্ছ। তুমি জয়কে হাসপাতাল থেকে তুলে ঘাটাল নিয়ে গেলে, দোয়েলের সঙ্গে বিয়ে দেওয়ালে। আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা পরিস্থিতি তৈরি করলে যে
জয় দোয়েলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তোমার এত কিসের তাড়া ছিল রাজ, এত কিসের তাড়া ছিল যে আমার অ্যাবসেন্সে তুমি তোমার ভাইয়ের বিয়ে দিয়ে দিলে? মা আমি জানি তুমি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে আমার উপর রেগে আছো, কিন্তু আমি কি করতাম বলো মা? জয় দোয়েল একে অপরকে ভালোবাসে, দোয়েলের জন্য জয় সুইসাইড করতে গেছিল, এদিকে দোয়েলের বিয়ে হয়ে যাচ্ছিল ঘাটালে, তো আমি কি করতাম? আমি সব বুঝতে পারছি রাজ, আমি সব বুঝতে পারছি, কিন্তু জয়ের বিয়ে দেওয়ার আগে তুমি আমার অপেক্ষা করতে পারতে। রাজ, যখন মা সম্মানের জায়গা থেকে সরে ভয়ের জায়গায় দাঁড়ায় না, তখন মা আর ছেলের সম্পর্কে চিড় ধরে যায়। তুমি আর জয় আমার জীবন, তোমরা আমার সর্বস্ব, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছো। আমি তোমাদের সুখের অন্তরায় হয়ে দাঁড়াবো এমন খারাপ মা তো আমি নই। আমি কেন জয় আর দোয়েলের বিয়েতে বাধা দিচ্ছিলাম সেটা তুমি আশা করি এখন বুঝেছো। আমি আমাদের বংশের নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না, কিছুতেই না। সেরকম কিছু করলে আমার বুকটা ধড়পড় করে, আমার ভয় হয় তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো। তারপর তোমাকে বিয়ের কথা বলার সঙ্গে সঙ্গে তুমি দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলে। আমি কি সেই মুহূর্তে তোমাকে বিয়ে করতে বলেছিলাম রাজ? বলেছিলাম কি? আমি তো সেটা বলিনি, আমি শুধু শর্ত দিয়েছিলাম। আর আমি এমন শর্ত দিলাম যে তোমার জীবনটাই এলোমেলো হয়ে গেল।